নাম আব্দুল মতিন। দুপুরে 11:30টার দিক আমি বাসায় ছিলাম। হঠাৎ আমার ভাই, স্বাস্থ্য ভাই, নাম কি? ওর নাম হলো শহীদুল ইসলাম শহীদ, আমার নোয়া চাচার ছেলে। উনি আমার ডাকলো, যে মতিন বাড়ি আসি তো আসে, এদিকে আইতো দেখি। মানে ওদের একটা চলন ফেরন একটা আলাদা মুভমেন্ট, মানুষের সাথে ছোট বড় আপন ছোট চাচারও মানে না। ওই ছোট চাচার সাথেও আমার মনে হয় আজকে ওরা তোড়াই বোড়াই খুব বকাবাদ্য করে আসে। ওই 4 জন, 4 শরীর খালি আমি একা আছি, আর তো কেউ নেই। আমার আরো ভাই সকল তারাও তো আমার শরীর এই জমির, খালি তো আমি একা না, আমরা তো পৃথক। তারা থাকে বাইরে, তারা না থাকলে তো মাপতে পারিনি আমি। তারপরেও ওই যে বড় চাচার নাতি ছেলে পেলে তারা ঢাকায় রয়েছে। তাই বললাম যে এখানে দাদার কবরের পারে এরকম কোনো প্লট কাঠা নেই, যে প্লট 2 শতক 1 শতক এরকম কোনো জমি নেই। এটা জমিটা ছিল আমাদের। আর আমি বাঁশ লাগাইছি হইল ওই কবরের থেকে 10 হাত 20 হাত ওই পাশে কুঞ্চি মুঞ্চি ধুড়ে দিলাম। সেদিনকে ধরে যে বাঁশ কাটিয়ে গেলে কুঞ্চি মুঞ্চি ধুড়ে দিলাম, আগামা কাটিয়ে দিলাম। আর বললাম যে ভাই আর 2 সেকেন্ড বাঁশের দিকে যা খাড়া হয়ে যায় আসে হেলিয়ে আসে, এগুলো বাঁশের এখন সিজন না, এখন বেচা যাচ্ছে না, ফুলো বাঁশ এখন নেবে না। আর ওয়াশের সময় হয়ে পারে কাটিয়ে দিয়ে দেবো কথা। তার এখন বা ছেলে পেলে কি বলছে, এইদিকে একটা বসবাসের কথা নেই। তোমার সাথে আমার বসবাস করতে, তোমার জিনিস আমার ভিতরে আসবে, গাছ গাছালি তো পাশালি তো থাকবেই। তোমার তো আমার ভিতরে যাবে, আমার তো তোমার ভিতরে যাবে। কোথায় তোর এটা সুদিনের জায়গায় কাটে, তুই ধনের বাল সেজে গেছিস ওরে বাচ্চা। আমার কষ্ট এইটা, ওই ছোট ছেলে যেটা পুলিশ চাকরি করে, 2টা তাদের কাছে ছোটটাও ছোটাই আমার বলতে তুই ধনের বাল সেজে গেছে। আমি বলে এই মুখ সাবধান করে কথা কইস, এই বাড়ার বেলা কি হবেন কথা কইলে। একেবারে ইট তুলে নিয়ে একেবারে আমার ছুটতে চলে আসে, 4-5টা মিয়া লোকের ধরে ঠাইছে, ওখানে পুরুষ লোক আর কেউ নেই, ওরাই 4 জন। আর আরেকজন আমার বড় বড় হাইস্কো নিয়ে ছুটে চলে আসছে। এই আর কাছে এই করে বাস্তারা একটা খুন হয়েছে এর আগে, আবার খুন হওয়ার জন্য রেডি হ। ঠ্যাঙের গিরির গাঠটা বাইরে ছুটে দেবেন কিন্তু। এটা বলতেছ কিটা? বড়টা নাম নাম সোহেল। না, ওইটা হলো মাইজিয়ে। আচ্ছা, বলছে এটা ছোটটা, বড়টা এখন উচিত বিচার চাই। আমি থাকি এখানে একা। এখন যে তারা যে হুমকি দিচ্ছে, এই হুমকিতে পরে আমার কি হবে না হবে যে কোনো মুহূর্তে একটা। হ্যাঁ, আমার তার কেউ নাই এখানে। আমার একটাই দাবি যে আমি এটা উচিত বিচার চাই। আমি আজকের ঘটনা আমি দেখলাম, মানে ওইটা চেঁচাচেঁচি শুনে আমি একেবারে থমকে দাঁড়াই। আজকেই সকালে? হ্যাঁ, আজকে সকালে। উনি যখন বললো যে 11টার দিক, তখন আমি এই জায়গায় থমকে দাঁড়াইয়ে ওরা চেঁচাচি করছিল, আমি শুনলাম। ওই উনি যা যা বললো যে এটা সব ভাগ বাটোরা নিয়ে এরকম কথাই বললাম। বলার পরে হঠাৎ করে দেখি যে হইলো ওনার ছোট ছেলে ইট নিয়ে মারতে গেল। পরে সবাই ঠেকাঠেকি করে আমি দেখে আমি গেলাম, যাইয়া দেখি যে মেলা লোকজন এই একা, আমার ছেলেটাও বাসায় নাই। তারপরে ওরা সব তর্কতর্কি করতে করতে আগে ইট দিয়ে মারতে গেছে, তারপরে হাসি হাতে করে আইছে। তারপরে মুখ খারাপ করে যে ওই রকম বইকেছে যে হইল গা একটা খুন করেছি, আর একটা খুন করার প্রস্তুতি নিচ্ছি। এই কথাটা কে বলল? এই কথাটা সোহেল বলেছে, মানে শহীদুল ইসলাম। হ্যাঁ, শহীদুল। বাসায় শুয়ে আছে, আমার ভাই ভাইকে ওনার নাম হচ্ছে হাসিম, সোহাগ আর সোহেল। এরা অযোগ্য এসে ধরুন কাগজপাতি নিয়ে এসে ঠেসে ধরে যে আমার কাগজপাতি সই করতে হয়। কিসের সকাল গিয়ে আসে বিষয় আমি কিছু জানি না। আমার ধরুন 3টা মেয়ে, আমি তো অসুস্থ, ধরেন আমার বাড়ি এখানে আছে। তারপরে রিগুলাকে আসলাম মানে কয়দিন আগে, যাই হোক। তারপরে ধরেন ছুটি হয়, তারপর আমার ওয়াইফ ছুটি আসলো, মেয়ে আছে, মেয়েরা ছুটি আসে, ধরেন হাতাহাতি করে তারা বাইরে চলে গেল। এখান থেকে এরা আসলো, এসে ধরেন ঠেকাঠেকি দিয়ে এদের ভয়তে আমি মনে হয় 3-4 মাস তারও বেশি বাইরে ছিলাম। ফ্যামিলি তো কোনো কিছু বলার না। এই অল্প এসে ধরুন ঠাসে ধরে আমাদের এই গুলি করছে। আমার যে ভাইস্তি সকল এদেরকে ধরেন আমি নিজে আপনি গ্রামের ভিতর শুনতে পারবেন, এদের হলে খাওয়া দাওয়া মানে একমাত্র আমি এদের মানুষ করছি। সে কি আসে ধরেন আমার সেই ভাইস্তি এখন ছুটি ধরেন আমার মাতৃ আসে, আমার ওয়াইফকে ধরেন যাচ্ছে বলে গালাগালি, মানে যে গালাগালি ধরেন সুষ্ঠু বিচার আমি চাচ্ছি। সুস্থ একটা বিচারের জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করছি। ওরা সব বাপ বেটা মিলে সবাই মিলে, ভাসুরের নাম হচ্ছে শহীদ বিশ্বাস, আর বড়টার নাম সোহেল বিশ্বাস, মেজরটার নাম সোহাগ বিশ্বাস, আর ছোটটার নাম হচ্ছে আশিক বিশ্বাস। ঘরে এসে কি দেখলেন? ঘরে এসে ওরা ছুটি মারতে আসছিল, ছোট ছেলেটা মারতে আসছিল। আমি ছুটি যাই, আবার
ঠেকাতে গেল। কাগজ সই করাতে আসছে? হ্যাঁ, কাগজ সই জোর করে সবাই মিলে ছুটি আইছে যে কাগজ সই করার জন্য। এখন আমার ছেলে নেই, সেই হিসাবে জোর করে নিতে চাচ্ছিল। আজকে আমরা এসেছিলাম কুষ্টিয়া লক্ষ্মীপুর থেকে আরো 10 কিলোমিটার ভিতরে। এই গ্রামের ভাইদের জমি জমা ওর সম্পর্কিত উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তির হিসাব করবে তারা সবাই মিলে, কিন্তু এক পক্ষ বিগত দিনেও তারা সহিংসতা করেছে এবং আবারও তাকে জোরপূর্বক জমি ভাগ করে দেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে। না দিলে পূর্বের মতোই আবার খুনের মতো ঘটনা ঘটতে পারে। লালন টিভি 24, লক্ষ্মীপুর, কুষ্টিয়া।